সিদ্ধ ভাতের জন্য এই ভাত নিয়েছি, কাঁকরোল ভাতে নিয়েছি, আলু আর পটল ভাতে দিয়েছি, আর এটা হচ্ছে কি আমড়া ভাতে, আলু চিচিঙ্গা পোস্ত আর মুগ ডাল। নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বহুদিন ব্যক্তিগত কারণে ভিডিও করা বন্ধ রেখেছিলাম। আজকে থেকে আবার নতুন করে ভিডিও করা শুরু করছি। আজকে আমি সিদ্ধ ভাত করব। সিদ্ধ ভাত করার জন্য আমি নিয়েছি, চাল নিয়েছি, আর ভাতের সাথে সিদ্ধ করার জন্য আমি দেখুন কাঁকরোল নিয়েছি, আমড়া নিয়েছি, পটল নিয়েছি, আলু নিয়েছি, আর করব আমি চিচিঙ্গা আলু পোস্ত। এর জন্য আমি দেখুন চিচিঙ্গা কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এবারে চলুন আমি সিদ্ধ ভাতটা কিভাবে বসাই আপনাদেরকে দেখাই। জলটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে এই দেখুন চালটা দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছিল, চালটা ছেড়ে দিয়েছি। এবার সব সিদ্ধ দেবো। প্রথমে দেখুন আলু দিলাম, এরপরে দেখুন কাঁকরোল দিলাম, এই দেখুন আমড়া দিলাম, আর এই দেখুন পটলগুলো দিয়ে দিলাম। এবার এগুলো সিদ্ধ হোক। এবার আমি করব মুগ ডাল। এই মুগ ডাল করার জন্য আমি প্রথমে এই দেখুন গাওয়া ঘি দিয়ে দিচ্ছি কড়াতে। গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার মুগ ডালটা আমি ভেজে নেব। ধুয়ে রেখেছি, এই দেখুন মুগ ডালটা এবার আমি ভেজে নেব। কিচ্ছু দেব না। ডালটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। এবার ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি সাঁতলে নেব। দেখুন বন্ধুরা, ভাতটা হয়ে গেছে, আর পটল আর কাঁকরোল এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রথমে ভাতটার ফ্যানটা গেলে নেব। 1 চামচ ঘি আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি মুগ ডালটা সাঁতলাবো বলে। এবার সাঁতলানোর জন্য আমি প্রথমে একটু এই দেখুন গোটা জিরে দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এই দেখুন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, জিরেটা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে সিদ্ধ মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ফুট চলে এলে আমি নামিয়ে নেব। আর মুগ ডালের মধ্যে আমি 1/2 চামচ ঘি দিয়ে দিলাম। এই দেখুন, আপনারা জাস্ট এইভাবে মুগ ডাল তৈরি করবেন, নিরামিষ। এটা শ্রাবণ মাস, খেতেও খুব ভালো লাগবে, আর খুবই শরীরের পক্ষেও খুব উপকার। এবারে আমি চিচিঙ্গা পোস্তটা করব। এই চিচিঙ্গা পোস্ত করার জন্য প্রথমে একটু এই দেখুন গোটা জিরা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, প্রথমে কড়াতে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দেখুন চিচিঙ্গাটার আলুটা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চিচিঙ্গাটা অনেক জল বেরোয়, তো প্রথমে একটুখানি আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। বন্ধুরা, চিচিঙ্গাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই দেখুন পোস্তটা দিয়ে দিচ্ছি। আমি সাধারণত পোস্ত করলে কোনো সময় হলুদ দিলাম, হলুদ দিলে পোস্তর টেস্টটা ভালো থাকে না। এটা হচ্ছে আলু ভাতে, আর এই হচ্ছে পটলে। আলু আর পটল একসাথে এই দেখুন মাখাচ্ছি। সাথে এই দেখুন লঙ্কা ভেজে নিয়েছি গাওয়া ঘিতে, আর জিরে ভেজে নিয়েছি। সাথে এই লঙ্কা জিরে মাখিয়ে নেব, এবং এটা খেতে খুব ভালো লাগে। চলুন প্রথমে এই আলু পটলটা মাখাই। আমার পটল আলু ভাতে মাখানো হয়ে গেছে। এবার আমি মাখাবো এই দেখুন কাঁকরোলটাও সেম প্রসেসে। এই দেখুন এই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি গাওয়া ঘি দিয়ে, আর এই যে দেখুন জিরে ভেজে নিয়েছি দিয়ে এবার এটাকেও মাখাচ্ছি। এই দেখুন লবণ দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে এটাও মাখাচ্ছি। আমড়া নিয়েছি, আমড়াতে দেখুন একটু লবণ দিলাম, একটুখানি গাওয়া ঘি দিলাম,
আর এই দেখুন চিনি দিলাম, আর একটুখানি এই দেখুন লঙ্কা দিলাম, দিয়ে এই দেখুন আমড়াটা মাখাচ্ছি। আমড়াটা এইভাবে ভাতে দিয়ে মাখিয়ে খেলে খুবই ভালো লাগে। আপনারাও ঠিক এইভাবে আমড়া মাখা করবেন, দারুণ খেতে লাগবে। বন্ধুরা, আজকে আমি সিদ্ধ ভাত করেছি। সিদ্ধ ভাতের জন্য এই ভাত নিয়েছি, কাঁকরোল ভাতে নিয়েছি, আলু আর পটল ভাতে দিয়েছি, আর এটা হচ্ছে কি আমড়া ভাতে, আলু চিচিঙ্গা পোস্ত আর মুগ ডাল। আপনারাও এইভাবে নিরামিষ করবেন, কারণ এটা শ্রাবণ মাস। শ্রাবণ মাসে এইভাবে নিরামিষ করলে খেতেও খুব সুন্দর লাগে, আর সবকিছুই স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। ধন্যবাদ।